আমার বন্ধু মোস্তফা কামাল অনেকদিন আগেই কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। তো আমরা তখনই চেষ্টা করছিলাম ওইটা সেট আপ করার জন্য, পে আউট অপশনটা। তো কিন্তু তখনও সে তার এলাকার এক বাইরে দেখানোর কারণে ওইখানে হচ্ছে সেট আপের যে অপশনগুলো থাকে ওই অপশনে ক্লিক করার ফলে আপনার হচ্ছে পরবর্তীতে আর ওইটা আপডেট করা যায় নাই। অর্থাৎ তারা ক্রাইটেরিয়া দিয়েছিল যে $25 ইনকাম করার পর এটাকে আপডেট করা যাবে। কিন্তু ফেসবুকের বর্তমান যে অবস্থা এবং হচ্ছে তার ছোট আইডি দিয়ে হচ্ছে $25 ইনকাম করাটা খুবই কঠিন একটা বিষয় হয়ে গেছিল। গতকাল 29 তারিখে আসে আমার মেসেঞ্জারে এরকম একটা স্ক্রিনশট পাঠায়, যেখানে লেখা ছিল হচ্ছে গতকাল 29 তারিখের মধ্যে যদি সে পেমেন্ট মেথড বা পেমেন্টের অপশনটা বা ব্যাংক অ্যাকাউন্ট যদি সেট আপ না করে, তাহলে হচ্ছে তার আর্নিংটা এক্সপায়ার হয়ে যাবে। যার কারণে সে হচ্ছে আমাকে তার ফেসবুক আইডি এবং হচ্ছে পাসওয়ার্ডটা দেয়। সে এখন সিলেক্ট রয়েছে, আর আমি তার ইনফরমেশন দিয়ে আমার এখানে ফেসবুক আইডি লগ ইন করে আমি হচ্ছে পেমেন্টের যে অপশনটা সেটা সেট আপ করে দিলাম। এর জন্য এই ভিডিওটা করা, এবং সে বলছিল যে আমি যেন একটা ভিডিও করি এবং তার কেউ ওই ভিডিওটা দেই যেন সে সেটা আপলোড করতে পারে। অ্যাকচুয়ালি আমি তো আর ফেসবুকে কোনো কন্টেন্ট ক্রিয়েট করি না, তারপরেও আজকে তার জন্য ভিডিওটা তৈরি করা। তো আপনারা যারা এই বিষয়টা শিকার আছে, জানার আছে, তারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন। তো তার জন্য আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো আমরা হচ্ছে সেই ভিডিওটা কিভাবে সেট আপ করলাম সেই ভিডিওটাই আপনাদের মাঝে দেখাবো। আপনারা যারা প্রয়োজন রয়েছে তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। তো আপনারা স্ক্রিনে যেটা দেখতেছেন সেইটা হচ্ছে সেই ভিডিও। তো আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে দেখুন এখানে প্রথমেই আমি তার সাথে কথা বলে কিন্তু তার কাছ থেকে কিছু ইনফরমেশন, তারপরে হচ্ছে এই বিষয়গুলো নিলাম, এবং হচ্ছে আমরা যখন পেমেন্ট সেট আপ অপশনটাতে ক্লিক করে দিলাম, ওইখানে তার ফেসবুক আইডির নাম কিন্তু উল্টাপাল্টা ছিল। আমরা হচ্ছে তার এনআইডি কার্ড অনুযায়ী নাম এবং হচ্ছে জন্মসাল দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পর আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন আসছে। তো এখানে দেখুন ইন্ডিভিজুয়াল সেল প্রোভাইডার সিঙ্গেল ম্যান, এইটার উপর ফার্স্ট এটার উপর ক্লিক করলাম। আমি তাকে বললাম কলটা কেটে দেয়, এবং হচ্ছে নেটে কাজ কম করতেছে, যার কারণে হচ্ছে সে কল কেটে দিল। এবং তারপরে এখানে হচ্ছে ইনফরমেশনগুলো দেখাইতেছে। এই পেজে আসার পরে এখানে অনেক ইনফরমেশন দেখানো যাবে না, কারণ হচ্ছে কিছু নিয়ম কারণ রয়েছে, অন্যের ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না। এখানে হচ্ছে অ্যাড্রেস, সিটি, ডিভিশন, তারপরে হচ্ছে ইমেল আইডি ইত্যাদি হচ্ছে, এবং একটি নাম্বার ইত্যাদি সেভ দেওয়ার পরে এখানে অপশনগুলো ফিল আপ করার পরে নিচে টিক বক্সে টিক মার্ক করে হচ্ছে নেক্সটে ক্লিক করলে আপনারা পরবর্তী পেজে যেতে পারবেন। তো আমরা পরবর্তী পেজে হচ্ছে চলে আসলাম। এখন এইখানে দেখুন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, এই অপশনটার উপর চেকবক্সটার উপর ক্লিক করে এটাকে টিক মার্ক করে লিঙ্ক পে আউট মেথড নিচে দেখুন লেখা আছে, ওইটাতে ক্লিক করতে হবে। তো আমরা তারপরে ওইটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি যে পূর্ববর্তীতে যে ইনফরমেশন দিচ্ছেন সেগুলো এখানে দেখাবে, এবং ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার বা ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই নাম্বার অনুযায়ী আপনার ব্যাংকে কী নাম রয়েছে এটা কিন্তু অটোমেটিক এখানে দেখাবে। তারপরে এখানে সুইপ কোড দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, দুইবার করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর হচ্ছে লিঙ্ক পে আউট মেথড, দেখুন নিচের দিকে লেখা আছে। সবগুলো ইনফরমেশন ফিল আপ করার পর এটাতে ক্লিক করলে পরবর্তী পেজে যাব। তো আমরা পরবর্তী পেজে চলে যাই। একটু লোডিং হচ্ছে এখানে। আর একটা কথা কি, এখানে কোনো প্রকার ভুল করা যাবে না, ভুল করলেই কিন্তু ঝামেলা হবে। তারপরে দেখেন ট্যাক্স ভেরিফিকেশন, এখানে অ্যাড ট্যাক্স ইনফরমেশন নিচে লেখা আছে, এটাতে ক্লিক করতে হবে। তো আমরা হচ্ছে এখন এই পর্যায়ে এটাতে ক্লিক করে দেবো। আমি একটু মার্ক করে আপনাদের যদি দেখাই, দেখুন ট্যাক্স অ্যাড ইনফরমেশন লেখা আছে। আর আপনারা যারা অনভিজ্ঞ রয়েছেন তারা কিন্তু অবশ্যই এটা করতে যাবেন না, অভিজ্ঞ লোক দিয়ে করাবেন। ক্লিক করার পর তার আইডিটাকে লগ ইন করতে হবে আবার নতুন করে। আমি তার আইডিটাকে এখানে লগ ইন করে নিলাম নতুন করে। তারপরে দেওয়ার পর দেখুন এখানে যে পেজটা আসছে কন্টিনিউ উইথ এইচডি, কন্টিনিউ অ্যাজ এইচডি, এটাতে ক্লিক করতে হবে দুইবার করে। ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটা আসবে। প্রথমটা ঠিক মার্ক করা থাকবে, এবং দ্বিতীয়টা হচ্ছে আপনি কি আমেরিকার সিটিজেন বা নাগরিক নাকি এটা সিলেক্ট করার জন্য। তো আমরা যেহেতু ইউএস এর সিটিজেন না, এটাতে নো করব, এবং নিচের যে অপশনটা, উপরে যদি নো করি নিচের অপশনটাও নো করতে হবে, আর যদি উপরে ইয়াস করি তাহলে নিচেও ইয়াস করতে হবে। তো আমরা যেহেতু আমেরিকান সিটিজেন না, তাই আমরা হচ্ছে এটাকে নো করে দিলাম। উভয় উপরেরটাও নো করলাম, নিচেরটাও নো করলাম, তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে এই পর্যায়ে হচ্ছে আপনাদের সিটিজেনশিপ বা কোন দেশের নাগরিক সেটা সিলেক্ট করতে হবে। এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এবং হচ্ছে আপনার নিচের দিকে কিছু ইনফরমেশন দেখাবে, আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে দেখাবে। তো এরপর আমরা নেক্সটে ক্লিক করব যদি সব কিছু ঠিকঠাক থাকে। এবং এখানে দেখুন পরবর্তীতে কিন্তু আপনার এখানে অ্যাড্রেস দেওয়ার কথা বলতেছে, অথবা আপনার অ্যাড্রেসটা অটোমেটিকই থাকবে, যেটা আপনারা প্রথম পেজে দিয়েছিলেন। প্রথম পেজে যে অ্যাড্রেস দিয়েছিলেন সেটা কিন্তু এখানে অটোমেটিক দেখাবে।
যদি সব কিছু ঠিকঠাক থাকে নেক্সটে ক্লিক করবেন এবং হচ্ছে আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় এখানে দেখুন চেক বক্সে টিক মার্ক করা থাকবে, এটা দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন লোকেশন হোয়ার সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম, এটা হচ্ছে আপনারা 0% যে উপরে রয়েছে এটাতে টিক মার্ক করে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আবার কান্ট্রি সিলেক্ট করতে হবে। দেখুন এখানে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করার জন্য আমরা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিব। আর আমি আরেকটা কথা বলি, আপনারা কিন্তু যারা না পারেন তারা অবশ্যই এটা করতে যায় না। দেখুন এই বাংলাদেশ সিলেক্ট করার পর কিন্তু আর্নিং করার জন্য যে এলিজিবল এটা কিন্তু দেখাইতেছে। তো তারপরে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমরা দেখি কি আসে এখানে। তো এখানে একটু লোডিং হইতে পারে পেজটা, কারণ এই পর্যায়ে আইসা আপনাদের হচ্ছে একটু কাজ কম করতে পারে। তারপরে দেখুন এখানে কিন্তু আপনাদের সিগনেচার অ্যাড করতে হবে, নিচে আপনার জন্ম তারিখ দেওয়া থাকবে। তো সিগনেচার বলতে এখানে আপনার লেখা কোনো সিগনেচার দিতে হবে না, আপনার এনআইডি কার্ড বা টিন সার্টিফিকেটে যেভাবে হচ্ছে নামটা লেখা আছে আপনার সেম ওইভাবে আপনাদের নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনারা হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এবার হচ্ছে আমরা তার নামটা লেখা দিলাম এই ঘরে, লেখা দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। আর এখানে কিন্তু অনেক ইনফরমেশনই আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না, কারণ ইউটিউব এবং ফেসবুকের কিছু নিয়ম কানুন রয়েছে, যদিও আমি ভিডিও ইউটিউবে আপলোড করব না। তারপরে এই পেজে আসবে, তো এখানে হচ্ছে সমস্ত কিছু আপনাকে রিভিউ করে দেখাবে। সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট ফর্ম দেখুন নিচের দিকে লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদেরকে আবার নেক্সট পেজে নিয়ে যাবে। তো এখানে একটু লোডিং হচ্ছে। নেক্সট পেজে আসার পর আপনি কিন্তু সকল ইনফরমেশন দেখতে পারবেন। তো নেক্সট পেজে আসার পর আপনাকে সকল ইনফরমেশনগুলো কিন্তু আবার দেখাবে, মোটামুটি কমপ্লিট। দেখুন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিটেড লেখা আসছে, তারপরে টিক মার্ক করা থাকবে, এখানে শুধু ডানে ক্লিক করে দিবেন। তো আমরা এই পর্যায়ে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর হয়তো একটু লোডিং হইতে পারে, কারণ এই সেটআপের সময় হালকা লোডিং হয় অনেক সময়। তো এখানে দেখুন লোডিং হওয়ার পর এইভাবে লোডিং হয়ে আপনাদেরকে আপনাদের পেজে বা প্রোফাইলে নিয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে যদি বলি এখনো কিন্তু তার এইখানে হচ্ছে ওই যে রেড চিহ্নটা ছিল বা আর্নিং এক্সপায়ারের যে চিহ্ন ছিল ওইটা রয়ে গেছে। এবার একটা রিফ্রেশ করব, রিফ্রেশ করে আমরা দেখে নিব। এই যে দেখুন রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু তার এখান থেকে ওই মার্কটা চলে গেছে এবং তার সেটআপটা হয়ে গেছে। তো এই পর্যন্তই ছিল হচ্ছে সেটআপের ভিডিও। আর একটু ইনফরমেশন আমি আপনাদেরকে দিই, যারা হচ্ছে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন বা মনিটাইজেশন পাওয়ার পরে আপনাদের সেটআপ অপশনটাতে ক্লিক করে দেন, তারপরে কিন্তু আপনারা সেটআপটা করতে পারবেন না সাথে সাথে। তো আমার বন্ধুরা কিন্তু সেম অবস্থা হয়েছিল, আপনারা বেশি ওস্তাদি করে এটা করতে যায় না, যারা অভিজ্ঞ আছে তাদের দ্বারাই সেটআপ করেন। আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট, টিন সার্টিফিকেট এবং যে আনুষঙ্গিক বিষয়গুলো করতে গিয়ে অনেক সময় পার হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। তারপরে আমরা আইসা দেখি যে সেটআপ করার কোনো অপশন নাই, $25 ইনকাম না হওয়ার আগ পর্যন্ত। পরবর্তীতে কিন্তু আমরা এটা করতে পারলাম না, আবার যখন ফেসবুক সুযোগ দিছে এখন করতে হয়েছে। তো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পান তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে যারা অনভিজ্ঞ রয়েছে তাদের দ্বারা এই কাজটা করাইতে যায় না বা নিচে উস্তাদি করে ক্লিক করতে যায় না। এটা হচ্ছে আমার বন্ধুর ফেসবুকের প্রোফাইল, এখানে আপনারা চাইলে একটু ফলো করেন, তার ভিডিও বা তার ছবিগুলো একটু লাইক শেয়ার করে দেন। আর আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে কোনো কন্টেন্ট ক্রিয়েট করি না, আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এই যে আমি আমার ব্যানারটা দিয়ে দিলাম ইন্সপায়ার ভিশন। এইখানে হচ্ছে আপনারা যদি মনে চাই তাহলে একটু দেখে ঘুরে আসেন, এখানে জব এবং চাকরি পড়াশোনা রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালাম।